ডাইনিং টেবিলের নিস্তব্ধতা ফাহিমের কর্কশ কণ্ঠে ছিন্ন ভিন্ন হয়ে গেল। বাবা, এই অপদার্থটাকে আমার দুলাভাই বলতে লজ্জা হয়। আপু বরং একজন ভিখারিকে বিয়ে করত, তার অন্তত একটা নিজস্ব পরিচয় থাকত। শহরের প্রতাপশালী শিল্পপতি মহিউদ্দিন সাহেব ছেলের কথায় সায় দিয়ে ঘৃণায় অভ্রর দিকে তাকালেন। ঠিকই বলেছিস, এই পরজীবীটাকে আর কতদিন আমরা পুষব? রাইসা, এমন একটা মেরুদণ্ডহীন ছেলেকে বিয়ে করার আগে তোমার একটুও রুচিতে বাঁধল না? অপমানে রাইসার মুখ লাল হয়ে গেল। ক্ষীণ কণ্ঠে সে প্রতিবাদ করার চেষ্টা করল। বাবা প্লিজ, অভ্র চেষ্টা করছে তো। কিসের চেষ্টা? মহিউদ্দিন সাহেব গর্জে উঠলেন। সারাদিন ল্যাপটপের সামনে বসে থাকাকে যদি চেষ্টা বলে, তাহলে তো সব বেকারি পরিশ্রমী। ওর মতো একটা ঘর জামাই আমার বংশের মুখে চুনকালি মাখিয়েছে। অভ্র নির্বিকারভাবে প্লেটের দিকে তাকিয়ে রইল। তার চেহারায় কোনো ভাবান্তর নেই, যেন কথাগুলো তাকে নয়, অদৃশ্য কোনো ছায়াকে বলা হচ্ছে। তবে ডাইনিং টেবিলের নিস্তব্ধতা ফাহিমের কর্কশ কণ্ঠে ছিন্ন ভিন্ন হয়ে গেল। বাবা, এই